আসসালামু আলাইকুম। আজকের আবহাওয়াটা অনেক পরিষ্কার, তাই তো সূর্য মামা দেখতেছি আমার দিকেই তাকিয়ে আছে। তাই তো আর দেরি না করে গরমের আরাম বিক্রি করতে চলে আসলাম। অনেকেই ভাবছে যদি এই কলিজা শুকানো গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত হতো তাহলে অনেক শান্তি পেতাম। আর কেই বা না চাই এই গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত খেয়ে পরাণ জোড়াতে। তাই তো আমি বলি, যারা এই গরমে শরীরের ক্লান্তি দূর করতে চান, লেবু পানির এক গিলাস ঠান্ডা শরবত করেন পান। আমার দোকানের পাশেই আমার এই চাচার দোকান। তো চাচার দোকানে এসেই দেখি চাচা শরবত বানাচ্ছে, আর চাচার শরবত খেয়ে একজন কাস্টমার খুব সুন্দর রিভিউ দিয়েছে। তারপরে আমার দোকানের কাছে এসে দেখি একজন ভাইয়া শরবত খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি এসে ভাইটিকে সুন্দর করে এক গিলাস লেবু দিয়ে শরবত বানিয়ে দিলাম। ভাইয়াটি শরবত খেয়ে খুশি হয়ে শরবতের দাম দিয়ে চলে গেল। শরবতের টাঙ্কির পানি কমে গিয়েছিল, তাই আমি টাঙ্কিতে আবার বেশি করে পানি দিয়ে নিলাম। তারপরে টাঙ্কির পানি ঠান্ডা করার জন্য এর মধ্যে বরফের বোতল দিয়ে দিলাম। আমার হাতে দেখতে পাচ্ছেন গিলাস পরিষ্কার করার একটি আধুনিক জিনিস। এটা দেখে অনেকে অবাক হয়, কারণ এটা সম্পর্কে অনেকে জানেই না। আর এটা দিয়ে গিলাসের তলা খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, নিয়মিত আমার ভিডিও দেখেন, তারা আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এসে এক গিলাস শরবত খেয়ে যাবেন।